আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো এই তো সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকেন ভিডিওটি। এই তো সকালেই উঠে বাজার গুছিয়ে নিচ্ছি। গতকাল রাতে আপনাদের ভাইয়া টুকটাক কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলো আর রাতে গুছিয়ে রাখা হয়নি। তো সকালে উঠেই সেগুলো বের করে নিলাম, গুছিয়ে রাখবো। আর এই তো এখানে কিছু কাঁচা বাজারও ছিল, এগুলো বের করে নেব। তো এই তো পুরনো একটি কথা মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতে আসছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো বাজারগুলো আমি বের করে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি। এখন সকালে নাস্তা বানাবো। তো গতকাল রাতে মাংসের তরকারি আছে, তো ভাবলাম যে একটু রুটি বানিয়ে নিই, তাহলে সেটা দিয়ে খাওয়া যাবে। তো সকালের নাস্তাটাও হয়ে যাবে। আর এই তো আমি এখানে রুটিও বানিয়ে নিয়েছি। এটা চালের যে গুঁড়ি দিয়ে যে রুটি, সেটা মানে চালের আটার রুটি আর কি। তো চালের আটার রুটি খেতে আমার বেশ ভালো লাগে মাংসের ঝোল দিয়ে। তো এজন্য ভাবলাম যে যেহেতু মাংসের ঝোল আছে বা তরকারি একটু আছে, তো সকালে চালের আটার রুটি বানিয়ে নিই। তো এই তো এখানে আমি কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছি। আর এই তো এখানে রুটিগুলো আমি ভালোভাবে সেঁকে নিচ্ছি। তো এই তো এভাবে ফুলকো ফুলকো করে রুটিগুলো সবগুলো ভেজে নেব। আর আপনারা দেখলেন অনেকগুলো চালের গুঁড়ি, এই চালের গুঁড়িগুলো বাসা থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি মা আমাকে চালের গুঁড়িগুলো দিয়েছিলেন। তো এই তো সেগুলো দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। তো এই তো এখানে রুটিগুলো আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। বেশি না, ৫টা নাকি ৬টা রুটি ভেজে নিয়েছি। আর তরকারিটাও অফ ক্যামেরায় গরম করে নিয়েছি। তো এই তো এখানে নিয়েছি। এখন নাস্তাটা করে নিব সকালে। আর এই তো এরপর বেডরুমে চলে এসেছি। আপনাদের ভাইয়ার অনেকগুলো গেঞ্জি প্যান্ট আছে, সবগুলো ধুয়ে দিতে হবে। তো এখানে সবগুলো নামিয়ে নিয়েছি, সব যেগুলো নোংরা হয়েছে আর কি, এগুলো ভিজতে দিব। ভিজতে দিয়ে তারপর রুমটা গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়েও নিয়েছি আমি। আর এরপর দুপুরের জন্য রান্নাবান্না করব। দুপুরের জন্য আজকে রান্না করব কাঁঠালের বীজ ভর্তা, বরবটি ভাজি, আর মাংস একটু রান্না করব। তো এই তো এভাবে ভেজে আমি কাঁঠালের বীজগুলো ভর্তা বানাবো। অনেকে সিদ্ধ করে ভর্তা বানায়। তো আমরা এভাবে ভেজে নিয়ে তারপর ভর্তাটা বানাই, খেতে বেশ ভালো লাগে। রসুন, কাঁচামরিচ দিয়ে এভাবে বেটে নিয়ে তারপর এভাবে কাঁঠালের বীজগুলো একটু ভর্তা করে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা করে নিই, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো এই তো এভাবে ভর্তাটা আমি বানিয়ে নিচ্ছি। এই তো এখন পেঁয়াজ দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে খুব ভালোভাবে ভর্তাটা মাখিয়ে নিব।
তো এই তো ভর্তাটা আমার মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। তো ভর্তাটা কিন্তু বেশ অনেক মজা হয়েছিল খেতে। আর যেহেতু অনেক দিন পর হচ্ছে বীজ ভর্তা খেয়েছি, এইজন্যই হয়তোবা অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি বরবটি ভাজি করব। তার আগে হচ্ছে প্রেসার কুকারে একটু মাংস রান্না করব। রান্না করে নিয়ে তারপর হচ্ছে বরবটি ভাজিটা বসিয়ে দিব। এই তো এখানে মাংসের মধ্যে আস্ত রসুন দিয়েছি আর হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর সিটি দিয়ে আমি রেখে দিয়েছি। তারপর রেখে দিয়েছিলাম। পরে হচ্ছে কড়াইতে নামিয়ে কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে বরবটি ভাজিটাও রান্না করে নিচ্ছি। তো এই তো বরবটি ভাজিটাও আমার হয়ে গিয়েছে। তারপর আমি নামিয়ে নিব। আর যে মাংসটা সিটি দিয়ে রেখেছিলাম সেটা এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এখানে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে রান্নাটা শেষ করব। তো এই তো এখানে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। এগুলো দিয়েই হচ্ছে আজকে খাওয়া-দাওয়া হবে। আর এখন হচ্ছে রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে ভাত রান্না করে সমস্ত কিছু পরিষ্কার করে এই তো গোসলে যাব। গোসলে যাওয়ার আগে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, এই তো সবগুলো এখানে আমি ধুয়ে নেড়ে দিয়েছি। আর এখন হচ্ছে গোসল করেও নিয়েছি। তো এই তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরে।